শানুকা জয় মা। শানুকা সবাইকে আরতি কে? শানুকা সে কি? ওই তো শানুকা ওগো, তুমি এসেছো ফিরে। আমি শুনেছি গো, আমায় এই চম্পকনগরে এসে বললো, জানো মা আমাদের বাবু ফিরে এসেছে, কিন্তু আমি যেতে পারিনি। আমি এই পুজোতে আমি ব্যস্ত ছিলাম, আমি রত ছিলাম। তাই ওগো, এতদিন পরে এলে, লহমোহর তুমি আমার এই ভক্তি ভরা প্রণাম। আরে মায়ের মন্দিরে থেকে প্রণাম করতে নেই, সে তো মা। তুমি মায়ের পুজো করছো? ছাড়ি গো, সে তো মা। হ্যাঁ শানুকা, এই ভক্ত বাচনা চম্পলারি প্রতিবাসীগণ সকলে আগমনিত এই প্রাসাদে। কিন্তু বাবু কাকুমণি, বলছিলাম আমি যে ক্লান্ত হয়েছেন তো, আপনি মাকে নিয়ে বিশ্রাম কক্ষে যান না বাবু? বিশ্রাম হ্যাঁ হ্যাঁ, তো তো যাবই, কিন্তু আমি জানতে চাই এই ধুমধাম মহোমহধুবীর গন্ধ আরতি সানয়ের বর্ষের সুরে মেতে তুলেছে আমার এই চম্বলার মহামন্দিরে আলোকিত। পুজো হলে তো হবে বাবু। পুজো? হ্যাঁ, হ্যাঁ, পুজো হলে তো ঢাকঢোল বাজেই। তাহলে এতগুলো সকলে প্রজাবৃন্দ এসেছে পুজোর প্রসাদ খেতে। মামা বলেছে এই চম্পলে সবার জন্য সবার হয়ে যাবে, আর সবার আমন্ত্রণ নিয়ে আসবে, তাই সকলে এসেছি। হ্যাঁ তাহলে বুঝি সকলে আমন্ত্রণ তুই করে এসেছিলিস? হ্যাঁ, বাবা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। তাই নাকি? একবারে ভান্ডার থেকে মন্ত্রীমশাই বলেছে হ্যাঁ। যতগুলো আসবে হ্যাঁ, সবাইকে সেবা দিতে হবে, হ্যাঁ। তার জন্য ভান্ডার ভরা হ্যাঁ, সেবার ব্যবস্থা হয়েছে। দেবে দেবে তো, কেন দেবে না? কারণ আমি কোটেশ্বরে পুত্র, আমার কি ধনরাজ্য কম আছে বল দেখি? তাহলে সবারের জন্য খাওয়ার সুব্যবস্থা করে রেখেছি না? শাহরুখা, আমি জানতে চাই এই প্রাসাদের মাঠে তুমি কারে বোঝাই মগ্নিত হয়ে পড়েছ? আমার দেবাদেব মাতা হর করে নান্নাপন্না, না মা লক্ষ্মী, না মা কাত্তানয়নী, না গো, তাহলে কার? কার জানো? এই মন্ত্রধামের বুকে যে দেবীর আমি পুজো করছি, হ্যাঁ, সে হচ্ছে এক নতুন দেবী। আমি সেই নতুন দেবীর পুজো করছি। নতুন দেবী? জানো গো, তাহলে নাচে ওই কালী সাপুরের নয় তো? না না না, কালী সাপুরের পুজো হবে এই ধুমধাম সে কাকা হতো। একটি কথা বলবো? কি 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 বল 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 বল, কি বলতে চাইছিস? আপনার বাড়িতে হতে আসা হ্যাঁ বহুদিন হয়ে গেল, হ্যাঁ, তা তো জানি। বহুদিন হয়ে গেছে বাবু। তাই বলে সংকোচ বোধ করা হচ্ছে। কি বলছিস তো? হ্যাঁ বলছিলাম, কিন্তু এর মতো জীবনে কোনো আপনি বলেননি আপনার মধ্যে কোনো সংকোচ আছে বুঝি? এই দেখ, আপনি উত্তরপাড়ি যে বাণিজ্যে গেছেন সেখান থেকে এলে আসা বহুদিন হয়ে গেল, হ্যাঁ তা তো সত্য। এমন তো কোনোদিন বলেননি, তার জন্য বলছি। হ্যাঁ বলিনি, তবে বলবো বলবো। খানিক্ষণ অপেক্ষা কর, ঠিক জানতে হবে। শোনো, আচ্ছা বল তো, ওই নেড়া কাকুর কাছ থেকে তুমি সবকিছু জানতে চাইছো, আমার কাছে কিছু জানবে না? অবশ্যই, কেন জানবো না? তুমি আমার বাচ্চা, তুমি আমার সনুকা, তুমি আমার অর্থাঙ্গিনী, তোমার কাছে জানবো না তা কার কাছে জানবো? তবে বলো কি নতুন নতুন দেবী? নতুন দেবী, যে দেবীর পুজো করলে সংসারে মঙ্গল হয়, হ্যাঁ, যে দেবীর পুজো করলে যেমন গরিব দুঃখীরা কষ্ট পায় হ্যাঁ, তারা শান্তি পাবে তার পুজো করলে। তাই নাকি? হ্যাঁ,
তাহলে তো অনেক মহিমা। সেই দেবী আরেকটি কথা বলেছে জানো, এই বলেছি শিব বলেছে আমার পুজো করলে নির্ধনী ধন পাবে ফিরে, অপুত্রে মাতা পুত্র পাবে দানে, তারই মুখস্থিত বাণী। বাবা, এতই তার গুণ। নির্ঝরে ধর অপুত্রে পুত্র, বাহ, সে তো অনেক মহিমা, তাই না? হ্যাঁ গো, কিন্তু সে দেবীর নাম জানতে পারি? কেন জানতে পারবে না? তাহলে বলো তো দেখি। যে মায়ের পুজো করেছি সেই দেবী মায়ের নাম আমি বলতে পারবো তোমার কাছে। বলো 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 বলো। সেই দেবী নাম একটি নাম নয়, হ্যাঁ? সেই দেবী নাম হলো পরপর তিনটি নাম আছে। তিনখানা? এক দেবীর তিনখানা নাম? হ্যাঁ গো, তাহলে শানকা, বলো। তুমি বলো না, তোমার দেবীর নাম আমার কর্ণে পৌঁছে দাও। হ্যাঁ, আমি তোমার কর্ণে পৌঁছে দিচ্ছি। দাও দাও দাও। তবে শোনো ওই দেবী নাম, কি 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 কি? আমার ওই দেবীর নাম হলো পদ্মাবতী। ও শানকা, পদ্মা। তারপর আরেকটি নাম, সে হলো জগতের জগৎ মাতা। তার নাম যার আশা যে পূর্ণ করে, তার নাম হলো দেবী মনসা। মনসা, মনসা, আরেকটি নাম, বলো 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 বলো। যে মাতা বিষকে বিষ হরণ করে নেয়, সেই মায়ের নাম হলো জয়া বিষ। তার নাম শুনে আমার মনে চোখ উঠলে আমার করুণা তো, আমার মঙ্গল বই মা, চলো না তুমি আমার সঙ্গে সেই দেবী পুজো করবে। বন্ধ করে দাও, বন্ধ করে দাও সেই পুজো। মা মন্ত্রী কাকমণি সেই পুজোকে বন্ধ করতে বলে। আমি ওই পুজো বন্ধ করতে পারবো না। সে জামাই বর যে আমার সংসারে মঙ্গল চেয়েছে, শানকা, সেই মায়ের পুজো আমি কোনো প্রকারে বন্ধ করতে পারবো না, পারবো না, পারবো না। তোমায় যে পারতে হবে শোনো নারাই বাবু। যা, তোর মা পাগলিনী, হ্যাঁ, কখন কি বলে সেটা ভালো নয়। দেখ তোকে বলছি সেই পুজোকে বন্ধ করে দে, যা। বাবু গো, হ্যাঁ যা যা যা। পুজো করা তো উনি অপরাধী নয়। মা তো চাইছে আমাদের চম্পলকের মঙ্গল। তাছাড়া এই নতুন দেবীর পুজো করে দিয়ে এই রাজবাড়িকে এক এক করে 6টি সন্তান জন্ম দিয়েছে। 6টি বধূমাতা এসেছে, তাহলে পুজো বন্ধ করে কি লাভ?
আপনি আমারই বাবার হইতে রাজত্ব চালিয়ে যাচ্ছেন মন্ত্রী হিসাবে। যদিও আমার পিতা স্বর্গবাসী হয়, তথাপি তথাপি আপনাকে প্রীতি সম্বল করিত সত্যি বলেছো বাবা জীবন। আমি এই হৃদয়ের মাঝে রেখেছি। তাহলে বলুন, আপনি আপনার এই সন্তান যদি আপনাকে বলে নিশ্চয়ই কাজ সেটি পালন করবেন। হ্যাঁ বাবা। তা আমি বলছিলাম কি কাকুমণি, আপনি পারবেন, আপনি সেই পুজোটাকে বন্ধ করতে পারবেন। আপনি যান না, সেই পুজোটাকে বন্ধ করে দেন। যান, যান, যান। বাবু, এই বাবা জীবন কথা, মায়ের পুজো না করলে নাকি পূজাদের মঙ্গল হয়, গৃহকর্তার মঙ্গল হয়, তাহলে কেন করবে না বাবু? আপনিও সেই কথা বলতে বললেন মঙ্গল? কিন্তু এ কঠিন আদেশ যে মাকে করতে পারবো না। আমি জানি কেউ পারবেন। সারকা, সদাগর, আমি বলছি তবে সেই পুজোকে বন্ধ করে দাও। আমি ভালো করে বলছি, আমি বলছি ওকে বন্ধ করে দাও। আমি তোমায় বারবার বিনয় করে বলি, কি আমি তোমার চরণ ধন্য করে কি আমার নয়ন জল দিয়ে ধন্য করে দেবো সত্য, কিন্তু কিন্তু বলো না ওই দেবীর পূজা বন্ধ করতে। তাহলে সেই পুজোটা বন্ধ করতে তোমরা কেউ পারবো না। পারবে না। রসিকগণ, তোমরা কেউ পারবে পারবে না? বাহ, তাহলে পুজোটা আমায় বন্ধ করতে হবে। বুঝি তুমি এই পূজা বন্ধ করতে পারো না। বন্ধ করতে হবে। তুমি পারো না এই পূজা বন্ধ করতে। শানকা, না, এই কোটিশ্বরে পুত্র চাঁদ মেনে যে কালী সাপিলে বসে হয় চক্রার প্রসাদে হবে, সেই কখনো মেনে নিতে পারবে না। তাহলে সে দেখাও সেই বজকে কি করে বন্ধ করতে হয়, সেটা ভালো করে জানা আছে। এই ঘর, এই স্বর্ণ ঘর, এই স্বর্ণ ঘর কে দিয়ে তোমরা পুজো দিচ্ছ, তাই না? হ্যাঁ? জানো তাহলে সবিনী পুজো নেবে, সেরা ওরে আমি পুজো দেব। এই হাত দিয়ে নয়, মায়ের নয় হাত তাহলে জোর দিয়ে জয় মা ভবানী। এসেছিলাম তোমার হস্তে পুজো নেবার জন্য। যাও মাথা তার সদাগর, একটি পুষ্প ছড়িয়ে দাও এই মহাশয়ের চরণে। বুঝো এইটা বিদায়, বুঝো যদি দিতে হয়, কিন্তু আমি যে তোমার মঞ্চ জানি নাই। হে সদাগর, মাতৃত্ব দাবিনী এসেছি তোমার চম্পানির মাটিতে। আচ্ছা 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 আচ্ছা, যাও মাথা তার সদাগর, কে 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 একটি পুষ্পই মাতৃর চরণে। তুমি নাকি পুজো দিলে, দেবী রূপে পূজিত হবে মাতৃর মাটিতে। তুমি একটি পুষ্পই আমার চরণে দাও। তাহলে তো নিচে পুজো দিতে হয় বুঝি, কিন্তু আমার যে তোমার পুজোর মঞ্চ সেটি জানা নেই। তা যদি হয়ে থাকে তাও তুমি আমায় শিখিয়ে দাও। এই বলো সব, আমার পুজোর মন্ত্র তোমার কণ্ঠে দেবে। আমার মন্ত্র পাঠ করি, তুমি আমায় পুজো দিবি তো। ভালো। তাই যদি হয়
শুনো হে সদাগর, কি আমার পুজোর মন্ত্র কি বলো। আস্তিকেশ আস্তিক মুনির মাতা মনির মাতা ভগ্নিবাসকি শ্রোতা ভগ্নিবাসকিস্ততা জরুৎকার মুনির পত্নী চরৎকার মণিপত্নী মনসা দেবী নমস্তুতে। কি করলি তা? এসেছিলাম তোমার আশীর্বাদ দেওয়ার জন্য, মা বলে লোকে স্বীকার করলে না। এই মানুষের জননী হাত লেখে তালি দিয়ে মরি কাকারি। মরি খোঁজা আমি শিবতনয়া নাগ মাতা বিশহরী আচ্ছা ত্রিনয়নী আমি নাগের মাতা। তাহলে এই বৃক্ষ, এই কদলী বৃক্ষ দিয়ে তোর পুজো হবে। এই বৃক্ষকে আমি ভেঙে তুমি আমার পুজো তুমি
মনে রেখো চাঁদ সদাগর, হবে তোমার জীবন সেই বাড়িতে। তোর চাঁদের বিপদে নেমে আসবে কি করে কল্পনা করলে? ঈশ্বরের পুত্র তুমি, নামে চন্দ্রধর, দেবীর সঙ্গে বাস করো সদাগর, দেবাদেবী মহাদেব তাহার কুমারী, এই ভুবনে বুঝবে চাঁদ তুমি। জয় বিশ্বভারী। না, যে হাতে বুঝি আমি দেব সরপারে, এ হাতে না বুঝব আমি সে জোয়ার বেঁধে যেই হস্তে পুজো তুমি, শিব সুলপানি সেই হস্তে পুজো নেবে এই মনসা ব্রাহ্মণী। সদাগর
মনির কথা মরিতে মরিতে যদি যায় অসার দল, তথাপি নাহি নূতন পায়ে পুষ্প জল। দেব না। দেবী তার সদাগর তোমার অহংকার করেছিল লঙ্কার রাবণ, ধ্বংস হয়েছে মনিক চাঁদ সদাগর। ভক্তির মানব পুরী জন্ম নিয়ে রাবণের মতো দর্পয় অহংকার, তোমার অহংকার সর্বতি আমি একটি পুষ্প দিলে আমি দেবী রূপে পূজিত হব মন্দিরের মাটিতে। একটি পুষ্প তুমি ভয় খাচ্ছ মনিকটা, ভাই বলি সদাগর মাতৃত্ব দাবি নিয়ে এসেছি তোমার জন্মবাড়ির মাটিতে। পূর্ণ একখানি জন্ম নিয়েছই ধরার হবে, একটি পুষ্প মাতৃর চরণে ছড়িয়ে দিলে আমি দেবী রূপে পূজিত হব। লঘু জাতিকারী কেমন আভাতারি, কি করে কল্পনা করলি তোর অন্তরে? এই চা দেবে না তোর পুজো দেবে? তবে সত্য না, দেবে না। আজকে থেকে বিবাদ থাকিল তোমার চম্পানিতে। এই বিবাদে শিবতনয়া ভাগমাতা বিশহরী জয় লাভ করবে তা করিলাম আমি কঠিন প্রতিজ্ঞা। আমার হস্তে নেব এই আমার চরণে সেই পুষ্প। আরে যা, যা, যা। তোর আশা করো দিন পূর্ণ হবে না, হবে তা হবে না, হবে না, হবে না। চণ্ডিকা পুজিলে তুমি, চণ্ডিকা পুজিলে তুমি কিবা ধন পেলে, ঘনসার পুজো করলে ধনরত্ন তুমি পাবে। হরিনাম তোমার অভিসম্পাদ চাঁদ তুমি কাঁদবে। সদাগর আজকে থেকে তোমার সঙ্গে বিবাদ থাকিল মত, বিবাদে শিবতনয়া মনসা তোমার বুঝে দেবে দেবীর শক্তির কথা। তুমি কাঁদবে, তুই কাঁদবি, চম্পানিতে তুমি কাঁদবে, তুই কাঁদবি, কাঁদবে সদাগর, আর তুই কাঁদবি। তুমি কাঁদবে, তুই কাঁদবি, আমি হাসবো। তুমি কাঁদবে আমি হাসবো। তুই কাঁদবি, আমি হাসবো। তুমি 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 তুই 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 কাঁদবি, তুই কাঁদবি, তুই তুই তুই। আমার সমাজ ব্যর্থ করে দিলে। হলো না, হলো না আমার এই চম্পক নগরে মনসা পূজা করা। মাগো পারলাম না মা তোমার পুজো দিতে। আজ আমার জীবনে তোমার জন্য সারা বছরের জন্য দুঃখই থেকে গেল মা। নারায় বাবু তোর মাকে কান্না বন্ধ করতে বল। তোর মায়ের কান্না কাল সাপের কান্না। বাবু গো, আহ, ঘরে লক্ষ্মী কমন করে বলতে নেই বাবু। চাপা! আরে আয় আয় হতছাড়া, তুই আমায় জ্ঞান দিচ্ছিস? বল। আমি আপনার জ্ঞান দেবার অধিকার নয়। তবে জানেন বাবু, আপনাকে গুলো করে মানুষ করেছে বলে একটু গোলকার অধিকার থাকে, কিন্তু বাবু গো, কে? যে বৃক্ষে ফল থাকে সেই বৃক্ষের ডালগুলো বাবু নত হয়ে থাকে, আর যে বৃক্ষে ফল থাকে না সেই বৃক্ষের ডালগুলো ওপর হয়ে থাকে। আমি জীবনে ভাবিনি আপনি এত ছোট কাজ করতে পারেন। আপনি তো পাপ নয়, আপনি মা পাপ করেছেন। আরেকবার যদি সেই কথা উচ্চারণ করেছিস, তোর আমি ঠাস
হ্যাঁ বাবু, হ্যাঁ। মানুষ, আমি বুঝতে পারলাম না দুদিন পরে যে আমার জায়গা এখানে। আমি তো সামান্য ভিত্ত। কেঁদো না, কেঁদো না, তুমি চুপ করো, কেঁদো না। বাহ, শুনেছি যে নাকি তোমায় কোলে পিঠে করে মানুষ করলো এই চম্পকপুরীতে, আজ সামান্য তাকে আঘাত করতে যাচ্ছ, তাকে চড় মারতে যাচ্ছ। এই তোমার মানুষকে তো সনকা, যাও 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 যাও, তুমি গঙ্গা স্নান করে এসে তারপরে প্রাসাদে প্রবেশ হবে। বাবু, যাও। আমি বলছিলাম কি কি? মা স্নান কেন করবে বাবু? আপনি জানেন না, একটা কাল সাপেকে পুজো করেছে। তাই? যে হাতে কাল সাপটিকে পুজো করেছে, যে মুক্তি যাকে মা বলে সম্মান করেছে, পবিত্র গঙ্গার জল দিয়ে সেই মুখে কুলুচি না করলে সেই মুখ শুদ্ধ হবে না। তাহলে বাবু দেরি কেন? যে হাত দিয়ে ওই কাল সাপের পুজো করেছে, সেই হাত পবিত্র গঙ্গার জল দিয়ে না তুলে সেই শুদ্ধ হবে। বেশ, তুমি যাও। পবিত্র করবার জন্য আমরা ব্যবস্থা করছি বাবু। চার পুজো করেছিলাম বলে আজ আমার দেহ অপবিত্র হয়ে গেছে, আমার এই হাত দুটো অপবিত্র হয়ে গেছে। বাইরে আমার ভাগ্য। হ্যাঁ, ভালো বলেছে। চলো, আমায় তোমরা নিয়ে চলো, ওই গঙ্গা জল দিয়ে আমায় শুদ্ধ করবে। এসো। দাসীরা কোথায়? তাকে বাবু, কোথায় দাসীগণ? বাবু গো, আমরা পারবো না। তোমার মাকে নিয়ে এসে এখানে বসিয়ে দাও। আরো কলসে করে জল নিয়ে এসো। নিন বাবু। না, দাসীগণ, তোমার মনের আশা তুমি সানাই মাসিগণ, তোমরা কি করেছিলে? মনসার পুজোতে বাজন ছিল, তাই না? কে আলা? তাই তোমাদের কঠিন শাস্তি পেতে হবে। এবারে যাকে তোমরা মা বলে সম্মান করেছিলে, যাকে তোমরা মায়ের চোখে দর্শন করেছিলে, সেই মা তোদের ভুল করেছে। তাই তোদের মায়ের পবিত্র জন্য এবার ঢাক বাজাও, ঢোল বাজাবে, সানাই বাজাবে, কাশি বাজাবে, মেতে চলবে চাম্বলার রাজভবন। বাজা! আর আপনারাও বলিহারি প্রসাদ খেতে এসেছিলেন, তাই না? প্রসাদ, আর কাল সাপিনীর প্রসাদ খাবেন আপনারা? বাবু গো, কাল সাপিনীর প্রসাদ খাবেন? বাবু, ঘরে অতিথি আসতে গেলে অমন করে চুপ কর। তাই প্রসাদ তো দূরের কথা, এই প্রসাদে পদাপনি করার কাল সাপড়ির শব্দ শুনে কি যে কঠিন ভয়ঙ্কর সেটা আপনারাও জানতে পারবেন। সময় সময় এই সনকার জন্য উলুধ্বনি দেবেন, পবিত্র হবে সনকা। তাই বলে একে সঙ্গে একই নামে উলুধ্বনি দাও। জয় জয় মা ভবানীর জয়। বাজাও।
কি হলো? পবিত্র হয়েছে তো? হ্যাঁ, আমি পবিত্র হয়েছি। তুমি যে জল দিয়ে আমায় স্নান করে দিয়েছো, তুমি সত্যি পবিত্র হয়েছো।